এই তো। আচ্ছা, তোমার কেন মনে হলো যে পাপিয়ার সাথে শিহাব ভাইয়ের কোনো সম্পর্ক আছে? আমার ভয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, আমি অনুমান করছি। উফ দিদি আপু, তোমার অনুমান ঠিক না। তুমি বলছো? তুমি অহেতুক সন্দেহ করছো। তোমার মন কি তাই বলছে? তুমি ব্যক্তিগতভাবে মানসিক চাপে আছো, একটু হতাশা আছো। এই সময় আসলে হয় কি জানো, মানুষের মাথায় অনেক কিছু আসে, এলোমেলো অনেক ভাবনা আসে। তোমার তাই হচ্ছে। শিউলি, তুমি বলেছ, আমি খুব নিশ্চিত হলাম। আসলে শিহাবকে আমি খুব বিশ্বাস করি আপু। আমি আসলে তোমার কথাগুলো যুক্তির সাথে ভেবেছি। তুমি নিজেও জানো তোমার এই সন্দেহ অনুমানের উপর ভিত্তিহীন। এইসব অনুমানের কথা বলা একদম ঠিক না। আর বলবো না ফুপি। দিদি আপু, আমরা তো বাচ্চার নাম ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছে? অনামিকা। তুমি তাড়াতাড়ি একটা মেয়ে বাচ্চা নিয়ে এসো, এইসব পাপিয়া টাপিয়াগুলো সব ভুলে যাও তো। পাপিয়াকে শিহাব ভাই করুণা করেছে। ভালোবাসার করুণা দুটো তেল আর জলের মতো, কখনো একসাথে মেশে না। হ্যালো। হ্যাঁ খালা। হ্যাঁ কি হয়েছে? শোন, তুই কালকে একবার আয় তো, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? না কিছু না, তুই এলে বলবো। খালা শোনো, তুমি একদম বাজে কোনো টেনশন করো না। আমি রাফির এখানে সত্যি খুব ভালো আছি। না সে কথা না তো, অন্য কথা আছে। কি হয়েছে? মৌ কয়েকদিন ধরে বাসায় আসে না, আমি ফোন করলে কথাও বলছে না। অনন্য, বিন্দু এদের সঙ্গে কথা বলেছি, আমার কাছে সবকিছু কেমন জানি অস্বাভাবিক মনে হচ্ছে। তুই আয় তো, তোর সঙ্গে আমার খুব দরকার। বুঝতে পেরেছি। ঠিক আছে খালা, তুমি ভেবো না, আমি আসবো। মা, তুমি আপুকে নিয়ে আসো। তোমার আপু তো এখন আর শুধু আমার মেয়ে নয়, অন্য বাড়ির বউ, প্রতীকের বউ। ওরা পারমিশন না দিলে আমি তো ওকে আনতে পারি না মা। আপুকে নিয়ে আসতেই হবে। সুজানাকে খবর দিয়েছি, ও এলে একটা ডিসিশন নেব। তুমি তো জানো না আম্মু, দুলা ভাই আমাদের সাথে কথা বলে না। আমরা বাসায় গেলে বাসা থেকে বের হয়ে যায়, আপুর সাথে রেগে রেগে কথা বলে। এইসব সহ্য করতে তোর যেমন কষ্ট হয়, আমার অনেক কষ্ট হচ্ছে। আর বলিস না মা। আরে সুজানা, বললে না কোথায় যাচ্ছ? দেখো, বাঙালি মেয়েরা বাড়ি থেকে বের হলে বলে যেতে হয় কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন ফিরবা। এটা তো একটা সিস্টেম। জি আমি জানি, ভাবিকে সব বলেছি, তুমি ভাবির কাছ থেকে জেনে নিও। আমি কি তোমার মুখ থেকে শুনতে পারবো না? পারো, অবশ্যই পারো, কিন্তু একই কথা আমি দুবার বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছ সেটা না হয় না বললে, কিন্তু কখন ফিরবে সেটা তো বল। কোথায় যাচ্ছি সেটা বলতে পারি, কখন ফিরবো সেটা বলতে পারবো না। কোথায় যাচ্ছ? আমি আসলে বিন্দুদের বাড়িতে যাচ্ছি। কেন? খালা ফোন করেছিল, মৌ আর প্রতীক ভাইয়ের মধ্যে একটু সমস্যা চলছে। সুজানা, আমি বুঝতে পারছি না তুমি একা কতজনের সমস্যার সমাধান করবে।
বিয়ের পর থেকেই মৌয়ের সমস্যা চলছে। মৌ এটা খালাকে বলেইনি, খালা বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফেরো। তুমি তো লন্ডনে এভাবে কথা বলতে না। কোনভাবে? এই যে কেমন স্বামী স্বামী ভান করছো, এই দেরি করো না, কখন ফিরবে। জসমিন দেশে যদাচার, যখন যেখানে যেমন সেখানে তেমন, ভাইয়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা ভালো কথা, আসার সময় আমি ডাক্তারের চেম্বার হয়ে ফিরবো। ওখানে কেন যাচ্ছ? তুমি আজকাল বড় বেশি কখন, কোথায়, কেন, কিভাবে এই প্রশ্নগুলো করো। এগুলো কোন মানুষ করে জানো? না তো। যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যাদের মধ্যে ডমিনেটিং টেন্ডেন্সি বেড়ে যায়, তারা কথায় কথায় প্রশ্ন করে, যেটা এখন তুমি করছো। আই এম সরি, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না। তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ। আন্টি আসবো? ও তুমি এসো, বসো। কেমন আছো? জি ভালো। তুমি একা আসলে? আমার পেশেন্ট আসেনি শিহাব রায়হান? ও আসেনি, আসলে আমি ওকে না জানিয়ে এসেছি। ও হ্যাঁ, আজ তো তোমাদের ডেট ছিল না। আন্টি, সেদিন আমি শিয়াবের সাথে এসেছিলাম, তাই বলিনি। অনেক কিছু বলার ছিল, বলতে পারিনি। তাই বুঝি তুমি একা এসেছো? তোমার তো অনেক বুদ্ধি। আমার মন সব সময় খারাপ থাকে, আমার কোনো কিছু ভালো লাগে না। আমার ইচ্ছে করে মরে যেতে। মরে যেতে ইচ্ছা করে? কেন? কিছু ভালো লাগে না। কেন ভালো লাগে না? অনেক কারণ আছে, সব তো আমি এখন বলতে পারবো না। দেখো, সেদিন যখন তুমি শিহাব সাহেবের সঙ্গে এসেছিলে, আমি বলেছিলাম ডাক্তারের কাছে কিছু লুকোতে নেই। কথাটা কি তুমি ভুলে গেছো? জি না, ভুলিনি। তাহলে বলো, কেন তোমার ভালো লাগে না, কেন তোমার মরে যেতে ইচ্ছে করে? আমি শিয়াব স্যারকে বিয়ে করতে চাই, কিন্তু সে চায় না। তার স্ত্রী আছে তাই? জি। তুমি যে তাকে বিয়ে করতে চাও, সেটা কি শিহাব রায়হানকে বলেছো? যখনই বলি আমাকে বলে পাগল মেয়ে। আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। তুমি ভালোবাসো শিহাব রায়হানকে? তুমি লজ্জা কেন পাচ্ছ? মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ও তো আমার চেয়ে বয়সে অনেক বড়, ওর বউ আছে, সংসার আছে। তাতে কি? তুমি ওকে ভালোবেসেছো, বিয়ে করতে চেয়েছো, কিন্তু বিয়ে তো আর করনি। আন্টি, দিদি ভাবিকে শিয়াব স্যার অনেক ভালোবাসে। যে লোক তার স্ত্রীকে ভালোবাসে, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। ভালো মানুষ বলেই আমি ওকে বিয়ে করতে চেয়েছি। কিন্তু আমি জানি ও কখনো আমাকে বিয়ে করবে না। তুমি কি মনে করো ও বিয়ে করবে না বলেই শিহাবের মন খারাপ থাকে? আমার তো তাই মনে হয়, তবুও সে আমাকে বিয়ে করবে না। তুমি কি চাও দিতিকে ছেড়েও তোমাকে বিয়ে করুক? দিদি ভাবি খুব ভালো মানুষ, সে এটা সহ্য করতে পারবে না। আচ্ছা, এমন কিছু ঘটলে সে কি আত্মহত্যা করতে পারে? হ্যাঁ, তাও করতে পারে। তাহলে তো শিহাবের জন্য খুবই ঝামেলার ব্যাপার। বউ যদি আত্মহত্যা করে, তাহলে পুলিশ সবার আগে কাকে অ্যারেস্ট করবে জানো? স্বামীকে। দিতি যদি এরকম দুর্ঘটনা ঘটায়, তাহলে পুলিশ সবার আগে সন্দেহ করবে শিহাবকে, ধরে নিয়ে যাবে, জেলে দেবে। এমনকি সাক্ষী প্রমাণ যদি মেলে, তাহলে ফাঁসিও দিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটবে না, আমরা সেটাই চাইব। শিয়াবের কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। তাহলে তো তোমাকেই দায়িত্ব নিতে হবে, মানে তোমাকেই ভাবতে হবে। তুমি বলেছিলে না শিহাবের সব কিছু তোমার জানা, তাই তোমাকে মাঝে মাঝে আসতে হবে। আন্টি, আমার বাবা নেই। একটা বোন ছিল মনিয়া, ও বিয়ে করে বিদেশ চলে গেছে। আমার মা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, এখনও পুরোপুরি সুস্থ না। আর ভাইয়া ভাবি সারাক্ষণ ঝগড়াঝাটি করে, আমার ভালো লাগে না। ও, তাহলে শুধু শিহাবের জন্য তোমার মন খারাপ থাকে না, আরও অনেক কারণে তুমি আপসেট থাকো। কদিন হলো আমার ভাইয়ের বউ ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? ট্রেস করা যাচ্ছে না। একটা মেয়ে কদিন ধরে বাড়ির বাইরে, এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। তুমি তোমার ভাইয়াকে নিয়ে ভাবিকে খুঁজে বের করো।
আর আমাকে অবশ্যই জানাবে, কেমন? এখন এসো। আন্টি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। খালা তুমি কাঁদছো কেন? মৌকে আমি কোনোদিন রাগ করে কথা বলিনি, কোনোদিন একটা কাজ পর্যন্ত করাইনি ওকে দিয়ে। এক গ্লাস পানি আমার মেয়ে কোনোদিন ঠেলে খায়নি, অথচ সেই মেয়েটা বিয়ের পর এখন সব কাজ করছে। এটা কোনো কথা হলো খালা? মৌ আগে ছোট ছিল, এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, ওকে তো এসব করতেই হবে। আমিও তো আগে কিছুই জানতাম না, আব্বু আম্মু আমার সব কাজ করে দিত, এখন আমাকে সব করতে হচ্ছে না? প্রতীক কেন আমার মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করছে? আমার মেয়ে তো একা বিয়ে করেনি, প্রতীকের খালা রীতিমতো জোর করে অনুরোধ করে তাকে ভাগ্নে বউ করেছে। আমার মেয়ের কি দোষ? ঠিক আছে, ঠিক আছে খালা, আমি দেখছি। অনন্য, বিন্দু, ওদের মন খুব খারাপ। অনেকদিন হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। এতদিন আমার মেয়েটার বিয়ে হলো, প্রতীক আমার মেয়ের জামাই, একটা দিনের জন্য সে আমার বাড়িতে আসেনি। সব কথা মো আমার কাছে গোপন করেছে, ব্যবসার ব্যস্ততার অজুহাত দিয়ে সে সব কথা লুকিয়েছে। তুমি কষ্ট পাবে এ ভেবে হয়তো বলেনি। এখন যে কষ্ট পাচ্ছি, এখন তো আমার অনেক কষ্ট হচ্ছে ওর জন্য, আমি ঘুমোতে পারছি না। আমি ওকে ওই বাড়িতে রাখবো না। যে ছেলে তার বউকে সম্মান দিতে জানে না, সে সংসার আমি আমার মেয়েকে করতে দেবো না। খালা তুমি যদি এভাবে কথা বলো, এভাবে কান্নাকাটি করো, অনন্য আর বিন্দু কষ্ট পাবে না? প্রতীক ভেবেছেটা কি মোয়ের বাবা নেই, প্রতিবাদ করার কেউ নেই, এই জন্য আমার মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করছে, দিনের পর দিন এভাবে কষ্ট দিচ্ছে? আমি প্রতীককে ছাড়বো না। আমার মেয়ে তো একা বিয়ে করেনি, প্রতীকের খালা রীতিমতো জোর করে অনুরোধ করে তাকে ভাগ্নে বউ করেছে। আমার মেয়ের কি দোষ? ঠিক আছে, ঠিক আছে খালা, আমি দেখছি। অনন্য, বিন্দু, ওদের মন খুব খারাপ। অনেকদিন হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। এতদিন আমার মেয়েটার বিয়ে হলো, প্রতীক আমার মেয়ের জামাই, একটা দিনের জন্য সে আমার বাড়িতে আসেনি। সব কথা মো আমার কাছে গোপন করেছে, ব্যবসার ব্যস্ততার অজুহাত দিয়ে সে সব কথা লুকিয়েছে। তুমি কষ্ট পাবে এ ভেবে হয়তো বলেনি। এখন যে কষ্ট পাচ্ছি, এখন যে আমার অনেক কষ্ট হচ্ছে ওর জন্য, আমি ঘুমোতে পারছি না। আমি ওকে ওই বাড়িতে রাখবো না। যে ছেলে তার বউকে সম্মান দিতে জানে না, সে সংসার আমি আমার মেয়েকে করতে দেবো না। খালা তুমি যদি এভাবে কথা বলো, এভাবে কান্নাকাটি করো, অনন্য আর বিন্দু কষ্ট পাবে না? প্রতীক ভেবেছেটা কি মোয়ের বাবা নেই, প্রতিবাদ করার কেউ নেই, এই জন্য আমার মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করছে, দিনের পর দিন এভাবে কষ্ট দিচ্ছে? আমি প্রতীককে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আগে তো আমি মৌয়ের সাথে কথা বলি, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। চুপ করো তো খালা। চলো, কি রান্না করেছো তুমি? চলো আসো, আমার খেতে দিবে, খিদে পেয়েছে, উঠো। মা, পাপিয়া, নীরা কোথায়? ভাইয়ার কাছে জিজ্ঞেস করো। অয়ন সারাক্ষণ নীরার সাথে ঝগড়া করত। আমার মনে হয় নীরা রাগ করেছে, ও তাই ফিরছে না। না মা, এমনও তো হতে পারে ওর মামির বাসায় গেছে, পান্না মুক্তাহিরা আসতে দিচ্ছে না। তুই আমার কাছে মিথ্যে বলিস না, বল না নীরা কোথায়? তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো, আমার এখন যেতে হবে। অয়ন এই ব্যাপারে কোনো কথা বলে না, তুইও এড়িয়ে যাচ্ছিস। আমি যখন কি করব? তুমি এখন ঘুমিয়ে থাকো, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। ম্যাম, আমি ইচ্ছে করেই আসিনি, পাপি হয়তো বুঝে ফেলতে পারে। পাপিয়ার মতো মেয়েদের যা বোঝানো হয় তাই বোঝে। আর শিহাবের অসুস্থতা বলে
সাথে এসেছিল, এখন দেখছি একাই আসতে শুরু করেছে। ইজ ইট? হ্যাঁ, ও এসেছিল এবং অনেক কথাই বলল। আমি অবশ্য মাঝে মাঝে আসতে বলেছি, কিন্তু তোমাকে পাশে থাকতে হবে। সেটা তো আমি থাকবো। ও মেন্টালি আপসেট থাকে। ইনফ্যাক্ট শিহাব রায়হান ওর একমাত্র সমস্যা নয়, ওর সমস্যা আনলিমিটেড। আর এইসব সমস্যা থেকে বাঁচার জন্যে ও শিহাব রায়হানকে আশ্রয় করতে চাচ্ছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। ভাইয়া ভাবির মধ্যে কোনো গ্যাপ নেই, অথচ এই মেয়েটা মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যা ভাবি জেনে যেতে পারে, ভাইয়াকে ভুল বুঝতে পারে। শিহাব রায়হানকে আমার খুব রিজনেবল মনে হচ্ছে। দেখা যাক এই ব্যাপারে আমি কি করতে পারি। আচ্ছা ম্যাম, পাপিয়া কিন্তু পড়ালেখা বন্ধ করে দিয়েছে, এই ব্যাপারে আপনাকে কিছু বলেছে? না, এখনো হয়নি। তবে ওর সম্পর্কে তুমি আমাকে কিছু পার্সোনাল ইনফরমেশন এনে দেবে, আমি সেগুলোর বেসিসে এগিয়ে যাব। আর তুমি কিন্তু শিহাব রায়হানকে বলবে মেয়েটার সঙ্গে যেন কথা বলে। এই মুহূর্তে যদি শিহাব ওকে এড়িয়ে চলে তাহলে কিন্তু ফল ভালো হবে না। জি, আমি ভাইয়াকে বলবো। আসি। কিরে, এত রাতে কোত্থেকে এলি? নীরাকে খুঁজতে গিয়েছিলাম, কোথাও নেই। ওর বান্ধবীর বাসায়, মামির বাসায়। আচ্ছা, ও গেল কোথায়? প্রতীকের বাসায় খোঁজ নে, পেয়ে যাবি। ভাইয়া, যার জন্য এত কিছু, তুমি আবার তার কথা বলছো? ও সরি, ভুল হয়ে গেছে। তোদের তো আবার সত্যি কথা বলা যাবে না। আমার চোখের সামনে যা ইচ্ছে তাই করবি, আমি শুধু দেখে যাব। শোন, তুই আর কোনো সময় নীরাকে খুঁজতে যাবি না। ও কোনো বাচ্চা মেয়ে না যে পথ ভুল করে হারিয়ে যাবে। যে পথ দিয়ে গেছে প্রয়োজনে সেই পথ দিয়েই ফিরে আসবে। আর যদি ইচ্ছে না হয় তাহলে ফিরবে না। প্লিজ ভাইয়া, তুমি মাথা গরম করো না। ও তোমার উপর অভিমান করে চলে গেছে। ওর অভিমান ভাঙলে ঠিকই চলে আসবে। তাছাড়া ও তোমাকে ছাড়া থাকতে পারে না। তোর এই ধারণাটা ভুল। ও আর কখনো ফিরবে না। কি ভাবছিস? দেখো, নীরা ফিরে আসবে। মুনিয়া কি ফিরেছে? ফিরেনি। তুই যদি যাস তুইও ফিরবি না, তাই নীরাও আর ফিরবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। মৌ আছে? মৌ? আলাপা বলছেন? কে, শুভ? হ্যাঁ। আমার মেয়েকে দাও। ভাবি তো বাসায় নেই, কোথায় গেছে? মামির সাথে বাইরে গেছে। বলেছে ফিরতে অনেক রাত হবে। সত্যি বলছো তো? জি। আমি বিশ্বাস করতে পারছি না। খালাম্মা, আপনার কি হয়েছে? প্রতীক কোথায়? তোমার ভাই? ভাইয়া তো অফিসের কাছে অনেক রাত করে ফিরে, আবার মাঝে মধ্যে ঢাকার বাইরেও যায়। কেন খালাম্মা, কি হয়েছে? দেখো, আমি এখন তোমাকে কিছুই বলবো না। যত রাতই হোক, মৌ ফিরলে আমাকে ফোন করতে বলবে। আমি নীরা ভাবি তো বাসায় নেই। তোমার কথা তো আমি বুঝতে পারছি না। মামি, আমরা তো ভেবেছি নীরা আপনাদের বাসায় আছে। মৌ, তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ মামি, আমি বুঝতে পারছি। কি? নীরা বোধহয় বাসায় নেই। নীরা কোথায় আছে?
অনেক দিন হলো নীরা বাসায় কাউকে কিছু না বলে চলে গেছে। কোথায় গেছে আমরা কিছু জানি না। পাপিয়া, তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। নিশ্চয়ই নীরা টের পেয়েছে আমি এসেছি, তাই তোমাকে এসব কথা শিখিয়ে পাঠিয়েছে না? না না মামি, আমি সত্যি বলছি, আমরা কিছু জানি না। আমি তোমার সাথে কথা বলবো না। তোমার মাকে ডাকো আর অয়নকে পাঠাও। ঠিক আছে মামি, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। ও যে বললো নীরা বাসায় নেই। মৌ, তুমি ওর কথা বিশ্বাস করো না। ওরা দুই বোন আমাদের পাড়ায় থাকতো, মুনিয়া আর পাপিয়া। পাড়ার যত বখাটে ছেলেদের সঙ্গে ওদের বন্ধুত্ব ছিল। শোনো, অয়নকে আসতে দাও, সব কথা বের হয়ে যাবে। অয়ন ছেলেটা খুব ভদ্র, খুব নিরীহ। নীরা আজ ওকে প্রতারিত করছে। মামি, আমার খুব লজ্জা লাগছে। লজ্জা পাবার কিছু নেই। আমরা এসেছি লজ্জা দিতে, লজ্জা পেতে না। মামি এসছে? হ্যাঁ, নীরাকে ডাকতে বললো। বললাম নেই, আমার কথা বিশ্বাস করছে না, তোমাকে ডাকছে। আমি যাব না। ভাইয়া তুমি না গেলে মহিলা নিজেই চলে আসবে, ভীষণ ক্ষেপে আছে। সাথে প্রতীক ভাইয়ের বউ মৌ ভাবি আছে। প্রতীক ভাইয়ের বউ এসছে? হ্যাঁ। তাহলে তো সব কিছু স্পষ্ট হয়েই গেল। কি স্পষ্ট হলো? প্রতীক ভাইয়ের বউ এসছে আমাদের বাড়িতে। আচ্ছা, নীরা গেছে কতদিন হলো? ভাইয়া, নীরা কি সত্যি প্রতীক ভাইয়ের কাছে চলে গেছে? সেটা প্রতীক ভাইয়ের বউকে জিজ্ঞেস কর। মামিকেও জিজ্ঞেস করতে পারিস, জানতে পারে। না ভাইয়া, ওদের কথায় সেরকম কিছু মনে হলো না। ওরা তো নীরাকেই খুঁজতে এসেছে। তুই যা তো, গিয়ে বল নীরাও নেই, আমিও নেই, যা। আমি মিথ্যে কথা বলতে পারবো না বাবা। এমনিতে মামি বলেছে আমি মিথ্যুক। তুমি থাকতেও যদি আমি মিথ্যে কথা বলি, মামি আমাকে মারবে। ভাইয়া উঠো প্লিজ। ভাইয়া তুমি যাও, আমি মাকে রাখছি। ভাইয়া, ডক্টর সাহেরার সাথে কথা হলো। উনি কিন্তু পাপিয়ার কেসটা নিয়ে দারুণ আশাবাদী। এসবই হচ্ছে তোমার কৃতিত্ব। না ভাইয়া, আপনিও কম করছেন না। আসলে পাপিয়ার কেস স্টাডি চলছে। একসময় দেখা যাবে ওর এসব অদ্ভুত আচরণের কারণ আপনি একা নন। আমি আসলে ফেড আপ হয়ে গিয়েছিলাম। পাপিয়ার অতিরিক্ত পাগলামিতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আসলে কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে নার্ভাস করে আনন্দ পায়, টেনশন দিয়ে আনন্দ পায়। পাপিয়াও তাদের মধ্যেই একজন। তবে ওর এই আচরণগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ততদিন পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সুজানা, আমি দিতিকে পাপিয়ার ব্যাপারে কিছু কথা বলেছিলাম। মানে পাপিয়া যে আমাকে পছন্দ করে সে কথা আমি দিতিকে বলেছিলাম। কেন ভাইয়া? পাপিয়ার অ্যাটিটিউডে মনে হতো ও হয়তো ওর ভালো লাগার কথাগুলো দিতিকে বলবে। এমনকি মিথ্যে করে বানিয়ে হলেও আমার সম্পর্কে দিতিকে কিছু বলবে। সেই ভয়ে আমি দিতিকে কথাগুলো বলেছিলাম। কিন্তু কেমন একটা সন্দেহ লক্ষ্য করেছি ওর মধ্যে। যদিও সরাসরি আমাকে কিছু বলেনি, একটা সন্দেহের ইঙ্গিত থাকতো। কিন্তু ভাইয়া, এতে তো দিতি ভাবির কোনো দোষ নেই। যে কথা আপনি ভাবিকে জানিয়েছেন, যে কোনো মানুষই কিন্তু এটা নিয়ে সন্দেহ করবে। সেই জন্য এখন আর কিছু বলি না। পাপিয়ার পাগলামি আর কদিন পর থাকবে না।
সেদিন পর্যন্ত আমাদের একটু সত্যি কথাগুলো চেপে যেতে হবে, কখনো কখনো মিথ্যে বলতে হবে। এতে কিন্তু দোষের কিছু নেই। সুজানা, তবুও আমার আমার নিজেকে খুব দোষী মনে হয়, নিজের ভিতরে খুব অনুতাপ হয়। পাপিয়াকে প্রশ্রয় দিতে গিয়ে আমি হয়তো দিদিকে ঠকাচ্ছি। আপনার এই ধারণা ঠিক না। আচ্ছা ঠিক আছে, নিচে যান, অনেক রাত হয়েছে, ভাবি অপেক্ষা করছি। আপা, আপা আপনি নীরা কোথায়? আপনি সাথে নিয়ে এলেন না কেন? অয়নের সাথে রাগ করে চলে গেছে, আর আসছে না। আপা, আমি তো এসব কিছু বুঝতে পারছি না। আপা, আপা আপনি নীরা কোথায়? আপনি সাথে নিয়ে এলেন না কেন? অয়নের সাথে রাগ করে চলে গেছে, আর আসছে না। আপা, আমি তো এসব কিছু বুঝতে পারছি না। নীরা আপনার ছেলে বউ কোথায় গেছে আমি কি করে বলবো? আমি তো এসেছিলাম মৌ নীরার সঙ্গে কিছু কথা বলবে সেই জন্য। ওকে তো চিনতে পারছি না। ও আমার ভাগ্নের প্রতীকের বউ মৌ। ও হ্যাঁ হ্যাঁ, নীরার মুখে অনেক গল্প শুনেছি। প্রতীক, মুখ, এদের গল্প অনেক করেছে। নীরা ওদের গল্প করে? হ্যাঁ হ্যাঁ করেছে। প্রতীকের সাথে কিসের ব্যবসা করবে বলেছিল। হ্যাঁ, নীরা কিছু টাকা ওর মামার কাছে পেত, সেটা নিয়ে কত ঘটনা। নীরা ওর মামাকে আমাকে অনেক অপমান করেছে। থাক খালা, নীরা তো নেই, চলেন আমরা যাই। আমার নীরা কোথায়? নীরা কোথায় আমি কি করে জানবো, তবে জেনে যাব। আপা, আপনি নীরাকে বলবেন আমি খুব অসুস্থ হয়ে পড়েছি ওর চিন্তায়। অয়ন অয়ন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঠিক মতো ঘুমায় না, অফিসও ঠিক মতো যায় না। খালা, খালা আমার ভালো লাগছে না। আপা, কিছু মুখে দিয়ে যাবেন না? ঠিক আছে আপা, আরেক সময় আসবো, আমরা আসি। আচ্ছা আসি। তোরা সব কিছু শুনেও চুপ করে ঘরে বসে থাকবি? ঘরেই তো বসে থাকবো। শোন, আমার মনে হয় ওর মামি আর মৌ সব মিথ্যে কথা বলেছে, ওরা জেনে এসেছে। আমার মনে হয় ওর মামি দেখতে এসেছে আমরা কি করছি, আর টাকার ব্যাপারেও মিথ্যে কথা বলেছে। মামি এসে সব সত্যি কথাই বলেছেন, হয়তো কিছু কথা উনি গোপন করেছেন, কিন্তু কোনো মিথ্যে কথা বলেননি। নীরার মামি ভালো না, এটা তো নীরাই বলেছে। কে ভালো কে মন্দ সেটা আমার জানার ইচ্ছে নেই। বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে ফিরিয়ে আনতে হবে। মা, তুমিও না পাগলের মতো কথা বলছো। ভাইয়া, তুমি হাসার চেষ্টা করছো, কিন্তু হাসতে পারছো না। তোমার চেহারা দেখে টের পাওয়া যাচ্ছে। তুমি নিশ্চয়ই নীরার জন্য টেনশন করছো। টেনশন না, নীরার উপরে আমার রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। বললাম একদিন সায়রা ম্যাডামের ওখানে চলো, গেলে না। ওখানে গেলে তোমার রাগ একদম পানি পানি হয়ে যেত। ওয়ালাইকুম। আপনারা? কেন, তুমি আমাকে চিনতে পারোনি? তুমি তো দীপার ফ্রেন্ড, তাই না? জি ভাইয়া, কিন্তু তুমি আর মৌ আমাকে খালার বাড়িতে নিয়ে গিয়েছিলে। ইয়ে মানে ভাইয়া ভাবি তো বাসায় নেই। বাসা নেই? এই সাত সকালে ছুটির দিনে কোথায় গেছে? দুজন নিশ্চয়ই একসাথে যায়নি।
ইয়ে মানে ভাবি আসলে খালার বাসায় আছে, খালাই ওকে নিয়ে গেছে।